একসময় তিপ্রাল্যান্ড শব্দটি ছিল জনজাতি আবেগ, রাজনৈতিক সংগ্রাম ও আত্মপরিচয়ের প্রতীক। এই স্লোগানকে সামনে রেখে তিপ্রামথা রাজনীতির মঞ্চে উঠে এসেছিল শক্তিশালী এক বিকল্প হিসেবে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে আবেগই আজ দলটির জন্য সবচেয়ে বড় রাজনৈতিক বোঝা হয়ে উঠেছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। বর্তমান পরিস্থিতিতে চারদিক থেকে চাপে তিপ্রামথা। একদিকে রাজ্যের শাসক দল বিজেপির প্রকাশ্য ও আক্রমণাত্মক অবস্থান, অন্যদিকে দলের অন্তর্মহলে ক্রমবর্ধমান বিভাজন, সন্দেহ এবং নেতৃত্ব সংকট। অর্থাৎ ঘটনা প্রবাহ স্পষ্ট করে দিচ্ছে মোটেও স্বস্তির নয় তিপ্রামথার সামনের দিন। মথার টেনশন আরও বাড়িয়ে দিয়েছে দলের বিধায়ক, এমডিসি এবং ইএমদের অতি শীঘ্রই বিজেপিতে যোগদানের রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার দাবি। ওদের সঙ্গে যারা আগামী দিন জয়েন করবে কিছুদিনের মধ্যে, এক দুদিনের মধ্যে, শুধু ওরা না, আজকে আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই, অনেক এমএলএ, অনেক ইএম, অনেক এমডিসি বিজেপির নৌকার মধ্যে পাও রেখে দিয়েছে। কিছুদিনের মধ্যে আপনারা দেখবেন, এই জানুয়ারি মাসের মধ্যেই দেখবেন আপনারা অনেক ইএম, অনেক এমডিসি আমাদের দলে যোগদান করবেন। শুধু সময়ের এক দুদিনের অপেক্ষা। কারণ বিজেপি ছাড়া আমাদের জনজাতিদেরকে কেউ মুক্তি দিতে পারবে না। তিপ্রামথা 5 বছর আগে এসেছিল শুধু জাতির নামে, জাতির মায়া কান্না করে, শুধু তিপ্রাসা বলে, জাতিকে সেন্টিমেন্ট লাগিয়ে আজকে আমাদের জাতিকে কোনো কিছু করতে পারে না। দীর্ঘদিন ধরে তিপ্রামথা বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করলেও তেমন কোনো পাল্টা প্রতিক্রিয়া দেখা যায়নি বিজেপির তরফে। বিজেপি কেন নীরব তা নিয়েই উঠেছিল প্রশ্ন। কিন্তু সেই নীরবতা ভেঙে সম্প্রতি প্রকাশ্যেই আক্রমণাত্মক সুরে তিপ্রামথাকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই আক্রমণ কোনো তাৎক্ষণিক সিদ্ধান্ত নয়, বরং দিল্লির সবুজ সংকেত নিয়ে এখন মথার বিরুদ্ধে অল আউট ফাইটে নেমেছে বিজেপি। এই পরিস্থিতিতে আরও জটিলতা তৈরি করেছে তিপ্রামথার অন্তর্মহলের অস্থিরতা। দলের শীর্ষ নেতা ও বিধায়কদের একাংশে সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত মন্তব্য, প্রকাশ্য ক্ষোভ এবং দল ত্যাগের ইঙ্গিত সামনে এনে দিয়েছে মথার ভেতরের ভাঙনকে। এই প্রেক্ষাপটে তিপ্রামথার একাধিক বিধায়ক ও নেতার বিজেপিতে যোগদানের দাবি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মায়া কান্না, সেন্টিমেন্ট, আমি বলছি তো, সেন্টিমেন্ট দিয়ে আর কিছু হবে না, গেটার কোনো কিছু হবে না। ওরা বলছে 10 तारीख रेजल्ट होगा, 11 तारीख में गैदर त्रिपुरा मिला नहीं मिला, कुछ नहीं मिलेगा। मिलेगा तो देगा तो हमारा मोदी जी देगा तो हमारा मानिक जी देगा, जो भी देगा हमारा मोदी जी देगा, जो ट्राइबल का डेवलपमेंट के लिए सब कुछ देगा तो देगा। उन लोग जो बोलता है ये कुछ नहीं होगा। सिर्फ क्या बोला, 10 तारीख रिजल्ट होगा, 11 तारीख में गैदर त्रिपुरा मिला, कुछ मिला, कुछ ना कुछ मिला देगा, कुछ ना कुछ मिला, कुछ नहीं मिला, कुछ भी नहीं मिलेगा। थैंक यू। তিপ্রামথার যত লিডার আছে সবাই আমার সঙ্গে যোগাযোগ করছে, শুধু সময়ের অপেক্ষা। আপনারা দেখবেন সময়ের অপেক্ষা। এই জানুয়ারি মাসের মধ্যে আপনারা দেখবেন, আজকে জানুয়ারি মাসের 17 তারিখ, এই জানুয়ারি মাসের মধ্যে আপনারা দেখবেন, শুধু সময়ের অপেক্ষা। ওরা আমাদের সঙ্গে সবসময় যোগাযোগ করছে, শুধু সময়ের অপেক্ষা। তারা ভাবছে যে তিপ্রামথা থেকে কোনো কিছু আমাদের জনজাতিদের ডেভেলপমেন্ট করতে পারবে না, আমাদের আশা আকাঙ্ক্ষা কোনো কিছু পূরণ করতে পারবে না। যদি পূরণ করতে হয় বিজেপি দিয়ে এসে মোদিজির সঙ্গে থেকে, মানিক সজির থেকে ওরা উন্নতি করতে পারবে। ধন্যবাদ। অনেকের মতে বিজেপির সঙ্গে সমঝোতার রাজনীতি দুর্বল করে দিয়েছে তিপ্রামথার মূল আদর্শকে। সব মিলিয়ে বর্তমান রাজনৈতিক দৃশ্যপট পরিষ্কার, অর্থাৎ একদিকে বিজেপির প্রকাশ্য আক্রমণ ও শক্তি প্রদর্শন, অন্যদিকে তিপ্রামথার ভেতরে ভাঙন, নেতৃত্ব সংকট ও আদর্শগত দ্বন্দ্ব। প্রশ্ন উঠছে, এখন দ্বিমুখী চাপ কি সামলে নিতে পারবে তিপ্রামথা, নাকি যে তিপ্রাল্যান্ড স্লোগান একদিন শক্তি জুগিয়েছিল সেটাই আগামী দিনের রাজনৈতিক ভবিষ্যতের জন্য কাল হয়ে দাঁড়াবে তিপ্রামথার ক্ষেত্রে? এই মুহূর্তে তার কোনো স্পষ্ট উত্তর নেই। তবে তিপ্রামথার সামনের দিন যে কঠিন এবং অস্থির, রাজনৈতিক বাস্তবতায় স্পষ্ট হয়ে উঠেছে এই বিষয়টি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।